তোমরা তো জানো না ওদের কত দাম। ওই যে ছোট্ট রিফাত নামের একটা সন্তান কওমি মাদ্রাসায় পড়ে, চিনেননি আপনারা? ভাইরাল হয়েছে যে ছোট্ট রিফাত। জাতীয় মাছের নাম বলছে কি? পাঙ্গাস। ছোট্ট রিফাতের ইতিহাস জানে না যারা নেট চালায়, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ খবর রাখে। এই ছোট্ট রিফাত কওমি মাদ্রাসায় পড়ে। সুবহানাল্লাহ বলেন সবাই। একটু গঠন প্রকৃতি ছিল তার বেটে। গঠন প্রকৃতি কি? একটু বেটে টাইপের ছোট্ট রিফাত। একটু রিফাত কথা বললে চিল্লায় বলে কেমন আছো? হ্যাঁ ভালো আছি। একটু চিৎকার মেরা চেঁচামেচি করে কি বলে? কথা বলে। দেখবেন প্রতিবন্ধী যারা থাকে তাদের কিছু কিছু গুণ আবার আল্লাহ তাআলা একটু বেশি দেয়। সুবহানাল্লাহ জানেন সবাই। এক সাংবাদিক তারা প্রশ্ন করেছে, বলো জাতীয় মাছের নাম কি? কয় পাঙ্গাস। রিফাতের মাকে প্রশ্ন করা হয়েছে, রিফাতের মা তোমার ছেলে এটাও কেন জানে না? রিফাতের মা কান্দে, কয় হুজুর আমি গরিব মানুষ, জনম জনম পাঙ্গাস মাছ আর আলু ভর্তার ডাউলের পানি ছাড়া আমার ঘরে কিচ্ছু জোটে নাই। ইলিশ মাছ এত দামি, আমার সন্তানরে কোনোদিন আমি ইলিশ মাছ খাওয়াইতে পারি নাই। আর কওমি মাদ্রাসায় আমি তো বাবা প্রায় 20-22 বছর পর্যন্ত কওমি মাদ্রাসায় ঘুরলাম, জীবনে কোনোদিন দেখি নাই বোর্ডিংয়ে ইলিশ মাছ পাকাইছি। এটা তো খাবার মানে সোনার হরিণ খাওয়ায় শুধু আলু ভর্তা, তারও দাম বর্তমানে হ্যাঁ শখের তোলা এখন 80 টাকা 100 টাকা হয়ে গেছে। এ আমার বাবা, এখানে ওই ছোট্ট রিফাতেরা পড়ে। রিফাতের মারে প্রশ্ন করা হয়েছে, মা আপনার রিফাতকে কেন মাদ্রাসায় দিলেন? যেই রিফাত আপনি বড় অসহায়, আপনার স্বামীও বড় অসহায়, আপনাদের নুন আনতে পান্তা ফুরায়, ঘরে তেমন খাবার নাই, বাড়ি ঘর একটা দোসালা ঘর, উপরে টিনের চাল দেওয়া, কিন্তু চতুর্দিকে লাকড়ির খড়ির বেড়া, পাটখড়ির বেড়া। এই গরিব মানুষ আপনি, আপনার স্বামী দিন মজুর, মাঝে মাঝে ভ্যান চালায়, মাঝে মাঝে মানুষের খেতে কামলা কিষান দেয়। তো এই ছেলেটারে কেন আপনি মাদ্রাসায় দিলেন? স্কুলে পড়াইলে তো একটু বেশি টাকা পয়সা পাইতেন, আপনি সুখ শান্তি করতে পারতেন। আপনি কেন সন্তানটারে রিফাতরে মাদ্রাসায় দিয়া দিলেন? এ আমার বাবা, এই কথা কেন আমি বলতেছি শোনো, ও অত্র এলাকার মুসলমান শুনে রাখো। এই ছোট্ট রিফাত ডাক দিয়া বলে, ছোট্ট রিফাতের মা ডাক দিয়া বলে, ভাই রে আমি তো দুনিয়ার কামাই খাইতে চাই না, আমার রিফাত আমারে কামাই করে খাওয়াবে এটা আমি চাই না। আমি চাই আমি মরলে যেন আমার রিফাত আমার জানাজা পড়তে পারে, আমি মায়ের জন্য যেন দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার ছোট্ট রিফাত যেন আমার জন্য দোয়া করতে পারে, আর আমি যেন রিফাতের উসিলায় হাফেজে কোরআনের মা হইয়া খোদার জান্নাতে যাই। আলেমদের মুখে শুনেছি, আলেমদের মুখে শুনেছি, আলেমের মা বাবা, হাফেজের মা বাবাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নূরের মেম্বার কায়েম করবে, নূরের মেম্বারে বসায় আল্লাহ তাআলা নূরের টুপি পড়ায়া দিবে। কিয়ামতের ময়দানে যেন আমি ক্ষমা পাওয়া যাই, ওই বিভীষিকাময় ময়দানে যেন আমি ক্ষমা পাওয়া যাই। এই কারণে আমার ছোট্ট রিফাতকে আমি মাদ্রাসায় দিয়েছি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ও এলাকার মায়েরা, ও আমার বোনেরা, ও মা হাতে পায়ে ধরে বলি রে মা, একটা সন্তান শামসুল উলুম খাদিমুল ইসলাম মাদ্রাসায় দিও গো মা, আশেপাশের মাদ্রাসায় দিও। এ মা, তোমার সন্তান যদি দিন শিখে কোরআন শিখে তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন যিনি, তিনি কে? মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। এই পৃথিবীর বুকে মা গো মা জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মা গো 10টি নেকি হয়, মাতা পিতার আমল নামায় অর্ধেকে জমা রয়। এমন সুযোগ নেই কোনো আর মা গো, এমন সুযোগ নেই কোনো আর, খুঁজে দেখে নিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। এই পৃথিবীর বুকে মা গো মা জান্নাত কিনে নিও। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। সেই দোয়াটাই প্রভুর কাছে মা গো, সেই দোয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও।
মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাতে কিনে নিও। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে, সেই সুযোগটা তোমার বেলায় মাগো, সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাতে কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো মা জান্নাতে কিনে নিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাতে কিনে নিও। কসম আল্লাহর হাতে পায়ে ধরে বলা যায়, বাবা এই ঈমান নিয়ে জান্নাতে যাইতে পারবা না, আলোতে আধারে ওপেনে গোপনে এই বাবা প্রকাশ্যে, তারপরে বাবা রাতে দিনে সর্ব অবস্থায় যিনি ইমানের উপর অটল থাকবে ওই মানুষ কখনো ক্ষতির মধ্যে পড়বে না, কারণ ওই মানুষের গার্জিয়ান একজন যিনি, তিনি কে? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। এমন ইমানদারের বেলায় আল্লাহকে আমি ওর গার্জিয়ান হয়ে যাবো। সুবহানাল্লাহ। যে সব সময় মুমিন থাকে তার গার্জিয়ান কে? আল্লাহ। আর এই মুমিনকে আল্লাহ 2 নম্বর আরেকটা পুরস্কার দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। কয় যারা ঈমান আনবে, আমলের উপরে যারা অটল থাকবে, সব আমলগুলো করবে, আল্লাহ তাআলা বলে ও চিরে আমি সব মাখলুকের ভালোবাসা তার উপরে পয়দা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন তারা সবাই কি বাসে? ভালোবাসে। 3 নম্বরের পুরস্কার আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনবে এবং আমল করবে এবং এর উপরে যারা অটল থাকবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ বলে ওদেরকে আমি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। যেরকম সবাই দেখছেন ঈমানের কত দাম। এ আমার বাবা, শুধু তাই না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা বলে যারা ঈমান আনবে এবং ঈমানের উপর যারা অটল থাকবে তাদের প্রটোকলের জন্য, তাদের পাহারার জন্য আমি আল্লাহ দুনিয়ার কোনো আমেরিকাকে পাঠাবো না, রাশিয়াকে পাঠাবো না, চীন আর ভারতকে পাঠাবো না, আসমান থেকে ফেরেশতা দিয়া তাদেরকে পাহারা দিব। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বরকত কম না বেশি? আল্লাহ তাআলা অন্যত্র বলে আরো পুরস্কার ইমানদারের, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও দুনিয়া নিয়েও কোনো ভয় নাই, আখিরাত নিয়েও কোনো চিন্তা নাই। তার মানে দুনিয়ায়ও ভয় থাকবে না, আখিরাত নিয়েও চিন্তা থাকবে না। তোমার সব কিছুর জিম্মাদার হবেন যিনি, তিনি কে? আল্লাহ। তাহলে ইমানদারের জন্য কত যে পুরস্কার, বিস্তারিত আলোচনা করার সময় আমার হাতে নাই। এরপর আল্লাহ কয় 1 নম্বরের কর্মসূচি পরিপূর্ণ মুমিন হওয়া, 2 নম্বরের কর্মসূচি ওয়া আমিলুস সালিহাত। যারা আমলে সলেহ করে, আমলে সলেহ বলতে কি খালি নামাজ? কথা কয় না। কিছু কিছু মুসলমান আছে সারা জীবনে এই যে বুঝ হওয়ার পর থেকে নামাজ ছাড়া আর কিছুই করে নাই। আছে না নেই? 50 বছর হয়ে গেছে এক বুড়ার বয়স। বুড়াই তো বলে, 50 বছরের মানুষটা কি জোয়ান নাকি? কোন যে কয় হুজুর আমার গ্যাস্ট্রিকের সমস্যা, আমি রোজা রাখতারি না। কয় বছর ধরে? কয় হুজুর ছোটবেলায় তো ভয়ে রাখি নাই। ছোটবেলায় বলতে কয় হুজুর ওই বিয়ে শাদী করার আগ পর্যন্ত কোনো রোজা টোজা রাখি নাই, এরপরে গ্যাসে ধরছে যে আর এই পর্যন্ত কোনো রোজা রাখাই হয় না। তাহলে সে সারা জীবনে আমল করছে কি? শুধুমাত্র নামাজ। যাকাত কি বোঝে না, হজ কি বোঝে না, দান খয়রাত কি বোঝে না। তাহলে শুধু নামাজ পড়লেই তো আমলে সলে হয়ে যায়, তাই না? কসম আল্লাহ, না না, শুধু নামাজ দিয়া নাজাত পাওয়া যাবে না, ক্ষতি থেকে বাঁচা যাবে না। রোজা রাখতে হবে, আবার শুধু রোজা দিয়াও ক্ষতি থেকে বাঁচা যাবে না। মাল থাকলে মালের কি দেওয়া লাগবে? জাকাত দেওয়া লাগবে। শুধু জাকাত দিয়াও পরিত্রাণ পাওয়া যাবে না, মাল থাকলে হজ করতে হবে। কি করতে হবে? যখন হজ করতে হবে। শুধুমাত্র হজ করলেই পরিত্রাণ পাওয়া যাবে না, মাঝে মাঝে কিছু দান খয়রাত করা
লাগবে, ঠিক না বেঠিক জোরে কোন? বখিলার বুয়াদ যা হেদে বাহারুবার, বখিলার বুয়াদ যা হেদে বাহারুবার, বেহেশতি না বাসাদ বাহুকুমে খবর। তাহলে আমলে সলে বলতে শুধুমাত্র বাবা নামাজ নয়, বরং আল্লাহ তাআলার সব হুকুমগুলো পালন করার নাম হইল নেক আমল, ঠিক না বেঠিক জোরে কোন? এই যে খানা খাওয়া, বলেন তো এটা ভালো কাজ না খারাপ কাজ? এইটাও ইবাদত, খানা খাওয়াটাও কি ইবাদত। যদি আপনি আল্লাহর হুকুম মনে করে খান, নবীর তরিকায় খান, তাহলে খানা খাইলেও সব দিবে কে? বিবির সাথে মেলামেশা করা এটাও ইবাদত, সুবহানাল্লাহ কোন সবাই? যদি শুধুমাত্র আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানতে পারেন, দোয়া পড়েন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ আমারে শয়তান থেকে বাঁচাও, আর যে রিজিক দিবা এটারও তুমি শয়তানের হাত থেকে বাঁচাও। দোয়া পড়া যদি তারপরে আল্লাহর হুকুম মাইনা বিবির সাথে মেলামেশা করো, এটাও ইবাদতের খাতায় উঠা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সব কিছু ইবাদত হবে যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা থাকে, ঠিক না বেঠিক জোরে কার? আর নবীর তরিকা আল্লাহর হুকুম না থাকলে ইবাদত না, গুনাহ হয়ে যাবে। এই জন্য সব নেক আমল করা দরকার। এই যে কোরআন শোনা, কোরআন পড়া, এমন কপাল পড়া আছে জীবনে একদিনও কোরআন পড়ে না। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আল্লাহ কিন্তু আগে নামাজ পড়তে কয় না, আগে কি করতে কইছে? উতলু, আগে তেলাওয়াত করো। নবীর উপরে কিন্তু আল্লাহ সর্বপ্রথম কয় নাই নবী আপনি নামাজ পড়েন, যাকাত দেন, হজ করেন। আল্লাহ নবীরে প্রথম কইছে, প্রথম ওহী ইকরা, নবী আপনি পড়েন। সুবহানাল্লাহ কোন সবাই? অথচ এমন মুসলমান আছে সারা জিন্দেগিতে একদিন কি পড়ে না? কোরআন পড়ে না। কয় হুজুর আমি মাদ্রাসায় পড়ি নাই, কোরআন কেমনে পড়ব? বিসমিল্লাহ তো কোরআন, কথা কয় না। সূরা ফাতিহাও কি কোরআন, সূরা ইখলাসটাও কোরআন। কেউ যদি বাবা 3 বার সূরা ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 3 বার পড়লে 1 খতমের সওয়াব আমলনামায় আল্লাহ দিয়া দিবে। সুবহানাল্লাহ। এমন বলেন তো আপনি কি 3 বার জীবনে পড়ছেন এই পর্যন্ত? আলহামদুলিল্লাহ, যে পড়ছেন তার ব্যাপারে আলহামদুলিল্লাহ, যারা পড়েন নাই তারা সতর্ক হয়ে যান, কথা ঠিক কিনা? এ আমার বাবা হাতে পায়ে ধরে বলা যায় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তবে এই 4টা কর্মসূচির মধ্যে 2টা হলো ব্যক্তিগত আর 2টা হলো সমষ্টিগত। সুবহানাল্লাহ কোন সবাই? এই 4 কর্মসূচির মধ্যে 2টা কর্মসূচি হলো ব্যক্তিগত। ঈমান আনা এটা কি সমষ্টিগত না ব্যক্তিগত? আমার ঈমান হলো আমার, ঠিক না বেঠিক? আপনার ঈমান আপনার, ছেলের ঈমান ছেলের, মেয়ের ঈমান মেয়ের, এটা ব্যক্তিগত। ওয়া আমিলুস সালিহাত, ইবাদতটাও কি ব্যক্তিগত। আমার নামাজ আমার, ছেলের নামাজ ছেলের, ছেলেরটা আমার উপকারে আসবে না, আমারটাও ছেলের উপকারে আসবে না। আর শেষের 2টা হলো সমষ্টিগত। ওয়াতাওয়াসাউ বিল হক, এবং হকের প্রতি মানুষকে আহ্বান করতে হবে, উপদেশ দিতে হবে। হক বলতে কি বোঝায়? এই প্রথম 2টা বোঝায়। তার মানে ঈমান এবং আমলে সালেহ। তার মানে নিজেও ঈমান আনবা, মানুষকে ঈমানের দাওয়াত দিবা, নিজেও আমলে সালেহ করবা, মানুষকেও আমলে সালেহের প্রতি দাওয়াত দিবা। সুবহানাল্লাহ বলবেন না সবাই? খালি একা একা ইবাদত করলে জান্নাতে যাওয়া যাবে না। ওই যে দেখেন না দাউদ নবীর ঘটনা, দাউদ আলাইহিস সালাম তার কওমের ব্যাপারে, দাউদ নবী শনিবার যখন মাছ শিকার করতে নিষেধ করলেন, আল্লাহর কোরআন বলে ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ। এ আমার বাবা, আল্লাহর কোরআন বলে যারা শনিবারের ব্যাপারে বাড়াবাড়ি করেছে তাদের ঘটনা তোমরা জানো। দাউদ নবী বলছেন এই দিন শনিবার দিন ইহুদিরা ইবাদত করে, তোমরা মাছ শিকার করবা না। কিন্তু ওরা চক্রান্ত করে করছে কি, মাছ নদীর পাড়ে আসলে আটকায় রাখতো, ধরতো না, রবিবারে গিয়া মাছ ধরতো। এই যে বাটপাড়িটা যে ওরা করতো আল্লাহ জানে কি জানে না। এই বাটপাড়ি করার কারণে আল্লাহ তাআলা বলেছেন কুনু কিরাদাতান খাসিন, তোমরা সবাই কি হয়ে যাও? ক্ষতিগ্রস্ত বানর হয়ে যাও। খালি যারা মাছ শিকার করছে এরাই বানর হইছে নাকি? তাফসীরের কিতাবে লেখে বাবা 70,000 মানুষকে আল্লাহ বানর বানায়া দেয়। যারা মাছ ধরছে ওরাই শুধু বানর হয়েছে তা না, যারা এই দৃশ্য দেখছে কিন্তু তাদেরকে বাধা দেয় নাই, দৃশ্য দেখছে কিন্তু কি দেয় নাই? বাধা দেয় নাই। এই ক্ষতির মধ্যে তারাও পড়ে গেছে, আল্লাহ ওদেরকেও বানর বানায়া দিছে। বর্তমানে যারা মদ খায়, মদের ব্যবসা করে, চুরি করে, ডাকাতি করে, অন্যায় করে, জুলুম করে, ব্যভিচার করে, এদেরকে আপনি চেনেন জানেন কিন্তু বাধা দেন না। ওয়াতাওয়াসাউ বিল হক,
ভালো পথে ডাকেন না, খারাপ পথ থেকে ফিরাইয়াও রাখেন না। তাহলে আযাব আসলে তারাই গ্রেফতার হবে না, বরং আপনাকেও গ্রেফতার করবে। কথা ঠিক কিনা? ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে ঈমানের দাওয়াত দিবে, একে অপরকে আমলের দাওয়াত দিবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দিবে। সবর করতে হবে, কারণ দাওয়াত দিতে গেলে বিপদ আসে না নাই? আরো জোরে কান, কোরআনের কথা বলতে গেলে বিপদ আসে না নাই? আর বিপদ আসলে সবর করার বিকল্প নাই। এ মুসলমান, যেটা তোমরা দেখেছো এই সিরিয়ার মানুষেরা সবর করেছে 14-15 বছর পর্যন্ত, তাদের ইতিহাস রক্তের ইতিহাস, নির্যাতনের ইতিহাস। সবর করার বরকতে, ধৈর্য ধরার বরকতে আল্লাহ তাদেরকে বিজয় দিয়া দিছে, যেই বিজয় আল্লাহ তাআলা আমাদেরকেও দিয়েছে। কথা ঠিক না ব্যাঠিক? যারা কর। এই জন্য সূরা আসরের উপরে আমাদের আমল করার দরকার আছে না নাই? এই সবাই বলেন, দরকার আছে না নাই? সময়ের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? এ আমার বাবা, আমি বিদায়কালে তোমার কাছ থেকে একটা কথা বলে যাই, শুধুমাত্র নিজে বাবা আমল করলেই হবে না। ওয়া তাওয়াসাউ বিল হক, সন্তানকেও কিন্তু হকের পথে ডাকতে হবে। কেমনে ডাকবেন? সন্তানরে দিয়া দিছেন কেজিতে, হইব একটা পাজি। কেজিতে গিয়া তো পাজি হওয়া ছাড়া কোনো রাস্তা নাই। বেজার হয়েন না কেজির কোনো লোক থাকলে এখানে। এ আমার বাবা, খালি শিখায় টুইঙ্কেল টুইঙ্কেল, কি যে কবিতা শুরু হয়েছে আসেন। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টি শিং। এরপর কয়, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। ও বগি তুই খাস কি পান্তা, বাচ্চাস কি পান্তা, আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনেই ধরা গাপুস গুপুস খাই। এই যে গাপুস গুপুস খাওয়া শিখাইছে। এবার শিখায় কি? কয় সরে অতে অজগর আছে না, আনেন বই আনেন দেখেন। সরে অতে কি? অজগর, সরে হাতে আপা, সরে হাতে আপা। এই জন্য পোলার চরিত্র হয়েছে কার মতো? অজগরের মতো। প্রথমে গিয়া বিসমিল্লাতে প্রেম করে আপার লগে, কারণ ওই যে সরে হাতে কি শিখছে? আপা শিখছে। রস্যইতে শিখছে ইঁদুর, এই জন্য প্রথমেই মেম্বার হলে গম চুরি করে। আপনার এলাকার কথা কই না, আমি আমার এলাকার কথা কইতেছি আর কি। ইঁদুর শিক্ষা কি শিখছে? গম চুরি করা শিখছে। ইঁদুরে কি চুরি করে? গম চুরি করে। এ আমার বাবা, রিলিফের চাল চুরি করে। দীর্ঘইতে ইগল, এই জন্য ইগলের মতো চরিত্র। এরপরে কেজির বইতে পড়ানো হয় এতে আপেল, এতে কি? আপেল, আপেল খাওয়া শিখছে। বিতে বল, বল খেলা শিখছে। সিতে ক্যাট, এই ক্যাট থেকে ক্রিকেট, এই জন্য ক্রিকেট খেলা শিখছে। ডিতে ডগ, ডগ অর্থ কুত্তা, ডগ অর্থ কি? কুত্তা। ওলারে কুত্তা শিখাইছে। এখন তো সারা রাত বাচ্চা মানুষ তো ভুললে যায়। আম্মু ডিতে কি? কয় বাবা ডিতে ডগ। ডগ কি মা? কয় ওই যে কুত্তা দেখাস না, ডগ অর্থ কুত্তা। এই জন্য পোলাটা যখন একটু বড় হয়, 10 বছরের হয়, ডাইন বাম দেখে মারে আর বাবারে বিসমিল্লাতে কুত্তার বাচ্চা বইলা গালি দেয়। কথা কয় না? মা আর বাবা কয়, কিরে আমার কুত্তার বাচ্চা বললে কেন? ছেলে ডাক দিয়া কয়, আম্মু তুমি আমার ডিতে ডগ শিখাইছো। অথচ বাবা এই মাদ্রাসায় যদি দিতা, এই শামসুল উলুম মাদ্রাসায় যদি তোমার সন্তান পড়তো, তোমার সন্তানরে শেখানো হইতো বাবা সরে হাতে অজগর না পড়া অজু শেখানো হইতো। সরে হাতে আপার লাগে পরিচয় না করাইয়া আল্লাহর সাথে পরিচয় করানো হইতো। রস্যইতে ইঁদুর না পড়ায়া ইসলামের শিক্ষা দেওয়া হইতো। দীর্ঘইতে ইগল না পড়া ইমানের শিক্ষা দিত। কথা ঠিক কিনা যারা কান? এ আমার বাবা, আলিফেতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, তাতে তামারুন, সাতে সাওয়াবুন, জিমে জাবালুন। এ আমার বাবা, এই জন্য সন্তানরে বুনিয়াদি শিক্ষা মাদ্রাসা থেকে পড়ানোর দরকার আছে না নাই? আরো জোরে কান, দরকার আছে না নাই? এই জন্য যুবক বন্ধুরা, তোদেরকে আজকে একটা স্লোগান শিখাইয়া দিলাম, মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। আল্লাহ তুমি বাচ্চাদেরকে তৌফিক দান করো। জোরে কান আমিন। আরো জোরে বলেন না আমিন। কয় হুজুর লাভ কি হবে? লাভ কি হবে? এখানে পরে তো ভাত ঘটে না। আমি বলি ভাত ঘটে না, না ঘটে। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কোনো মূল্য নাই। দুনিয়ায় হয়তো বা ও গাড়ি বাড়ির মালিক হবে না, বড় এমপি মন্ত্রী হবে না, কিন্তু কিয়ামতের ময়দানে দেখা যাবে তোর কয়দিন আর আমার কয়দিন। ঠিক না ব্যাঠিক জোরে কান? এ আমার বাবা, মোল্লার যদি দুনিয়াতে কেউ না থাকে, কিন্তু মোল্লার জন্য আল্লাহ আছে না নাই? আরো জোরে কান, মোল্লার জন্য আছে কে? আরো জোরে বলেন আছে কে? আল্লাহ।
তোমার হয়তো বা বুকিং চলবে আমেরিকার নিউ ইয়র্কে 110 তালা টুইন টাওয়ার, নয়তো বুকিং চলবে মালয়েশিয়ার কুয়ালালামপুর 145 তালার, নয়তো বা তোমার বুকিং চলবে বাবা বুর্জ আল খলিফা দুবাইতে সর্বোচ্চ ভবন 165 তালার। কিন্তু এই মাদ্রাসা, এই শামসুল উলুম খাদিমুল ইসলামের ছাত্ররা কিয়ামতের ময়দানে ওরা যখন হাফেজ হয়ে দাঁড়ায় যাবে, আল্লাহ তাআলা ডাক দিবে, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বলবে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, একতলায় উঠবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কয়তলায়? আর রহমানির রহিম কয়তলায়? মালিক ইয়াউমিদ্দিন। এ বাবা এইভাবে করে উঠতে থাকবে, উঠতে উঠতে 6666 তালা। আল্লাহ ডাক দিয়ে বলবে, গোলাম তোর জন্য গুলশান নয়, বনানী নয়, বাড়িধারা নয়, নিউ ইয়র্কের 110 তালা নয়, মালয়েশিয়ার কুয়ালালামপুরের মতো 145 তালা নয়, বুর্জ আল খলিফা দুবাইয়ের সর্বোচ্চ ভবন, পৃথিবীর সেরা ভবন 165 তালা নয়, আমি তোদের প্রত্যেকের জন্য 6666 তালা বিশিষ্ট জান্নাতটা বরাদ্দ দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা,